আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আমার গত ভিডিওটা ছিল ইন্টেল লাভারদের কথা বিবেচনা করে। আজকে থাকবে যারা এমডি পছন্দ করেন বা এমডি ব্যবহারকারী রয়েছেন, সো তাদের কথা বিবেচনা করে কিন্তু আজকের এই পুরো পিসিটা নিয়ে এসেছে আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওর বাজেট রেখেছি মাত্র 46K এর মধ্যে। যাদের বাজেট 45 থেকে 50K এর নিচে, সো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তাহলে এই পিসি বিল্ডার থেকে ধারণা নিয়ে আপনারা কিন্তু একটা পিসি বিল্ড করতে পারবেন। এন্ড আপনারা চাইলে এই পিসি বিল্ড আমাদের থেকে পারচেজ করতে পারবেন। সো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড প্রত্যেকবার মতো রয়েছে আমি আপনাদের ভাই ফারহান সোহান, এন্ড আপনারা দেখতেছেন টেক দেশ বাংলাদেশ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই পুরো বিলের বাজেটটা কিছু 46K এন্ড যাদের বাজেট মূলত রয়েছে 50K এর নিচে, ফুল পিসি কমপ্লিট A to Z প্রসেসর থেকে শুরু করে একদম কিবোর্ড পর্যন্ত সবকিছু থাকবে এই ভিডিওতে। এন্ড আজকে কিন্তু খুবই ধামাকা একটা অফার থাকবে। প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কিন্তু আমি খুবই কমিয়ে দিই। আমি আসলে আজকের ভিডিও বলে কথা না, প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি কিন্তু প্রাইসটা খুবই ড্রপ করি, কারণ আপনাদের বাজেটের মধ্যে রাখার জন্য, যাতে আপনারা একটা পিসি বিল করতে পারেন। সো ভিউয়ার্স, বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। এন্ড যারা মূলত গেমিং করতে চান, আমাদের অনেক ভাই ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই আমাদেরকে একটা 50K এর মধ্যে একটা পিসি বিল দেন, যাতে আমরা এই পিসিটা দিয়ে ফরজা অথবা GTA 5 বা আদার যে মডার্ন গেমগুলো আছে এগুলো যাতে প্লে করতে পারি। তো তাদের কথা বিবেচনা করে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা। প্রসেসর সেকশনে আজকের এই বিল আপনাদের জনপ্রিয় এবং জাতীয় প্রসেসর রেখেছি AMD Ryzen 5 5600। এটা মূলত 6 কোর প্লাস 12 থ্রেড বেস একটি প্রসেসর। তাছাড়া বেস ক্লক রয়েছে 3.5 এন্ড বুস্ট ক্লক রয়েছে 4.4। ওভারঅল 35 MB ক্যাশ মেমোরি একটি প্রসেসর। সো আই হোপ এই বাজেটের মধ্যে জোস একটি প্রসেসর। একটু ভালো লাগার বিষয়টা হচ্ছে এই প্রসেসরের প্রাইস। আজকে বললাম না খুব ধামাকা একটা প্রাইস দেবো। এই প্রসেসরের প্রাইস আপনার অফলাইন বা অনলাইন মার্কেটে দেখে থাকবেন 11,000 থেকে 11,500 টাকায় সেল হচ্ছে। বাট যারা আজকের এই বিলটা পারচেজ করবেন ইউনিভার্স টেকনোলজি থেকে, তাদের জন্য একটা ধামাকা একটা প্রাইস থাকছে মাত্র 9,000 টাকা। মাত্র 9,000 টাকার মধ্যে আপনারা AMD Ryzen 5 5600 পেয়ে যাবেন। এর সাথে স্টক কুলারও থাকবে। সো আলাদা করে কুলার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আই হোপ আপনাদের সকল কাজগুলো কিন্তু এই প্রসেসে করতে পারবেন। আজকের এই বিল আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি বায়োস্টার ব্র্যান্ডের A520MS, একটি মাইক্রো ATX একটি মাদারবোর্ড। যেহেতু একটা মাইক্রো ATX একটা বিল, সেহেতু আমি মাইক্রো ATX একটি মাদারবোর্ড চুজ করেছি। তো এই মাদারবোর্ডটি নেওয়ার কারণ হচ্ছে এই মাদারবোর্ডের প্রাইস মাত্র 6,900 টাকার মধ্যে কিন্তু এই মাদারবোর্ডটি পাবেন। আপনার অ্যাজুয়ালি মাদারবোর্ডটা কিন্তু বাজারে 7,500 টাকা করে কিন্তু সেল হয়, বাট আমিও প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিছুটা কমিয়ে ধরেছি। তার জন্য 6,900 টাকা কিন্তু এই বিলে আপনারা এই মাদারবোর্ডটি পারচেজ করতে পারবেন। অফিসিয়াল একটি বোর্ড। তাছাড়া এই মাদারবোর্ডের সাথে আপনার দুটি র্যাম স্লট পেয়ে যাবেন, একটা NVMe স্লট পেয়ে যাবেন। সো ওভারঅল আপনার এই প্রসেসের জন্য একটা কিন্তু খুব ভালো মানের একটি মাদারবোর্ড হবে। তো এই মাদারবোর্ডটা যাদের পছন্দ না হয় তারা কিন্তু এটা নিতে পারেন 1,000 টাকা বাড়িয়ে। আমি কিন্তু বেশ কিছু কাস্টমারদেরকে অনেকদিন ধরে কিন্তু এই মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল করে আসছি। সো সবাই কিন্তু খুব ভালো মানের সাপোর্ট পাচ্ছে। আই হোপ ওয়ারেন্টি সাপোর্টটাও খুব ভালো। তো ওভারঅল চিন্তা করতে গেলে 6,900 টাকার মধ্যে টপ মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডটা। মাদারবোর্ডের পরে আজকের এই বিল আমরা যে র্যামটি রেখেছি সেটা হচ্ছে কিংস্পেক ব্র্যান্ডের 8GB 32 মেগাহার্টজ একটি গেমিং র্যাম রেখেছি। ওয়েল আজকের এই বিলে আমরা একটা র্যাম রেখেছি। যাদের বাজেট থাকবে তারা অবশ্যই আরেকটি র্যাম অ্যাড করে নেবেন। আজকের এই বিলের এই র্যামটার প্রাইস ধরা হয়েছে 1900 টাকা। তো 1900 টাকার মধ্যে এই র্যামটা খুবই ভালো একটি র্যাম। লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে, মোটামুটি একটা স্টেবল লেটেন্সির একটা র্যাম। এই র্যামটির সাথে একটা হিটসিংও পেয়ে যাচ্ছেন, লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। এবং এই র্যামের ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে যদি কিছু কথা বলি, এই র্যামের ওয়ারেন্টি সাপোর্ট সবচেয়ে দ্রুত দেয়। আপনার কিংসম্যান অথবা কিংসপেক একই ভ্যান্ডরির প্রোডাক্ট। তো আপনারা এই দুইটা ব্র্যান্ড যারা চুজ করবেন তারা কিন্তু ইনস্ট্যান্টলি বলতে পারেন এই র্যামগুলোর ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো আই হোপ আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা দিক এই র্যামটার জন্য। মাত্র 1900 টাকার মধ্যে আপনারা এই র্যামটা পাবেন। তো ওভারঅল চিন্তা করতে গেলে 1900 টাকার মধ্যে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব ভালো মানের একটা র্যাম। অ্যাজ ওয়ালে কিন্তু ভাই র্যাম তেমন একটা নষ্ট হয় না। তো আমার মনে হয় যে কিংসপেকের র্যামটা আপনারা চুজ করতে পারেন। কিংসপেক ব্র্যান্ডের 256GB একটি NVMe ব্যবহার করেছি, যেটির প্রাইস থাকবে মাত্র 2100 টাকার মধ্যে। তো 2100 টাকার মধ্যে যারা ভালো মানের একটা লংজিভিটি সহ 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা ভালো মানের NVMe খুঁজেন, তারা কিন্তু অবশ্যই NVMeটি পারচেস করবেন। অ্যান্ড এই NVMeটি রাখার কারণ হচ্ছে প্রাইস। আপনি যদি বাজারে অন্যান্য ব্র্যান্ডের NVMeর কথা চিন্তা করেন, সেগুলোর প্রাইস কিন্তু 3,000 প্লাস মাইনাস। তো সেই ক্ষেত্রে 2100 টাকার মধ্যে আপনারা কিন্তু এই NVMeটির প্রাইসটা পাচ্ছেন। তো এটা খারাপ না, এটা খুব ভালো একটা দিক। তাছাড়া 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আমাদের প্রসেসরে যেহেতু কোনো ধরনের গ্রাফিক্স নাই, সেহেতু আমাদের একটা অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে। সেজন্য আমরা একটা ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড নিয়েছি, ইউনিকা ব্র্যান্ডের RX 580 8GB DDR5 একটি গ্রাফিক্স কার্ড। 12,000 টাকার মধ্যে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পাবেন। সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। এজওয়ালি এইসব গ্রাফিক্স কার্ডের কিন্তু 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। ইউনিকা আপনাদেরকে দিচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অফিসিয়াল একটি প্রোডাক্ট। এন্ড যাদের একটু বাজেট রয়েছে তারা কিন্তু ইন্টেলের 380 যে গ্রাফিক্স কার্ডটা আছে সেটাও কিন্তু পারচেস করতে পারবেন। বাট আমার কাছে কম প্রাইসের মধ্যে 12,000 টাকার মধ্যে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ 8GB DDR5 একটি গ্রাফিক্স কার্ড। এটা দিয়ে আপনারা GTA 5, PUBG, ফরজা বা এই ধরনের গেমগুলো আছে এটা কিন্তু 1080p তে আপনারা কিন্তু ইজিলি স্মুথলি ব্যবহার করতে পারবেন। তাছাড়া যারা
মূলত প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও কালার গ্রেডিং বা ট্রানজিশনের কাজগুলো করেন তারা কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন এই গ্রাফিক্স কার্ড থেকে। আজকের এই বিলে আমরা যে কেসিংটা রেখেছি এটা মূলত ম্যাক্সকুল ব্র্যান্ডের MC5 এই মডেলের একটি অ্যাকোরিয়াম হোয়াইট একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। এই কেসটি নেওয়ার কারণ হচ্ছে এই কেসের লুকটা খুবই সুন্দর, প্লাস 5টা প্রি ইনস্টল ARGB ফ্যান পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা সুইচিংয়ের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া যাদের মাদারবোর্ডে ARGB হেডার থাকে তারা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সিঙ্ক করাতে পারবেন। তো সব কিছু মিলিয়ে 3400 টাকার মতো খুবই জোস একটি কেসিং। অ্যান্ড যেহেতু আমরা গ্রাফিক্স কার্ড হোয়াইট রেখেছি এবং তার সাথে মিলিয়ে আমরা একটা হোয়াইট কেসিংও রেখেছি, মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে একটা ভালো মানের একটি কেস। তাছাড়া দুই পাশে দুটি টেম্পার্ড গ্লাস রয়েছে। 3400 টাকার মধ্যে আমার দেখা খুবই ভালো মানের একটি কেস। আজকের এই বিলে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি এটা মূলত অ্যান্টেক ব্র্যান্ডের মেটা B350 এই মডেলের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। অ্যান্টেকের কিন্তু অনেক সিরিজের পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন, অ্যাটম, তারপর হচ্ছে মেটা বা অনেক ধরনের সিরিজই কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। আজকে এই বিলে আমরা অ্যান্টেক ব্র্যান্ডের মেটা সিরিজের B350 এই মডেলের 350 ওয়াটের জেনুইন একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। 450 নিলেও হতো, তো ভাবলাম যেহেতু বাজেট কাট করে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই কী দেওয়া যায়, তখন আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটা চোখে আসলো। তাছাড়া একটা পাওয়ার সাপ্লাই রিসেন্টলি দেখা যাচ্ছে যেটা হচ্ছে ভেলোটপ ব্র্যান্ডের NewQ 450 ওয়াটের, যেটাও নিতে পারেন, বাট প্রাইস অলমোস্ট সিমিলার। সো সেক্ষেত্রে ভাবলাম যে ব্যাটাটাই নেওয়া যায়, 200 টাকা যেহেতু বেশি। এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস আপনার অনলাইন বা অফলাইন মার্কেটে দেখে থাকবেন 3000 বা 2900 টাকার মধ্যে। অ্যান্ড আজকের এই বিলও খুব ভালো একটা প্রাইস করেছি পাওয়ার সাপ্লাই, 2700 টাকার মধ্যে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন। তাছাড়া এই পাওয়ার সাপ্লাই সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই ইম্পোর্টার আপনাকে বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকছে। মূলত পাওয়ার সাপ্লাই যখন নষ্ট হয় তখন কিন্তু পুড়ে যায়, তখন কিন্তু আমরা ওয়ারেন্টি পাই না। এটা কিন্তু খুবই ভালো একটা দিক যারা অ্যান্টেক বা গেম ডিএসের প্রোডাক্ট নেবেন। আমি বরাবর অনেক ভিডিওতে বলে আসছি যারা গেম ডিএস বা অ্যান্টেকের প্রোডাক্টগুলো নেবেন তারা কিন্তু অবশ্যই বার্ন ওয়ারেন্টি পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই থেকে। আজকের এই বিলে আমরা ভেলোটপ ব্র্যান্ডের একটি মনিটর ব্যবহার করেছি যেটির মডেল হচ্ছে T22VF এই মডেলের 75 হার্জের VF প্যানেল একটি মনিটর ব্যবহার করেছি। এই মনিটরটি প্রাইস অনুযায়ী খুবই ভালো মানের একটি মনিটর। যারা অ্যাস্থেটিক এবং স্লিম একটা ডিজাইনের একটা মনিটর চান তারা কিন্তু অবশ্যই এই মনিটর ট্রাই করতে পারেন। VF প্যানেলের মনিটর হলেও খুবই ভালো মানের একটি মনিটর। তাছাড়া এই মনিটরের প্রাইসটা কিন্তু খুবই সারপ্রাইজিং, মাত্র 6900 টাকা কিন্তু এই মনিটরটি আপনারা পাবেন। তো 6900 টাকার মধ্যে VF প্যানেল 75 হার্জ বর্ডারলেস স্লিম একটি মনিটর। যারা ডিজাইন প্লাস লুকিং এছাড়া একটা 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা মনিটর চান, সো যারা বাজেট কনজিউমার আছেন তাদের কথা বিবেচনা করে এই মনিটরটি রেখেছি। চাইনিজ না নিয়ে কিন্তু ব্র্যান্ডের মধ্যে এই মনিটরটা ট্রাই করতে পারেন। অনেককে দেখে থাকি যে 6 বা 7000 টাকার মধ্যে চাইনিজ ব্র্যান্ডের মনিটরগুলো নিয়ে থাকেন। আমি সেগুলো নেওয়ার জন্য একদমই বিরত থাকতে বলবো, কারণ হচ্ছে যখন আপনার ব্র্যান্ডের মনিটরগুলো আপনার 7000 টাকার নিচে চলে আসে তখন ওগুলো নেওয়ার কোনো যৌক্তিক কোনো কারণ আমি খুঁজে পাই না। তো ওভারঅল 6900 টাকার মধ্যে কিন্তু আপনারা এই মনিটরটি ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের জন্য বেস্ট একটি মনিটর হবে। 3 বছর আপনারা খুব অনায়াসে কিন্তু এই মনিটর ব্যবহার করতে পারবেন। অফিসিয়াল তো ওয়ারেন্টি রয়েছেই। আজকের এই বিলে একটা কিবোর্ড মাউসের কম্বো ব্যবহার করেছে আওলা ব্র্যান্ডের F2023 এই মডেলের একটি কম্বো, যেটির প্রাইস 1000 থেকে 1100 টাকার মধ্যে। সো যাদের বাজেট মূলত 1000 বা 1100 টাকার জন্য মাউস কিবোর্ড জন্য রেখেছেন তারা কিন্তু এই কম্বোটি নিতে পারেন। তা বেশ কিছু বাজারে কিন্তু কম্বো রয়েছে 1000 টাকার মধ্যে, আপনারা কিন্তু বাজারে যেয়ে সেটা দেখে নিতে পারবেন। 46 এর মধ্যে এই বিলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাস্ট আরেকটা পরামর্শ আপনাদের দিয়ে দিব, যাদের বাজেট আরেকটু থাকবে তারা কিন্তু আরেকটি র্যাম অ্যাড করে নেবেন। তাছাড়া 500 GB NVMe করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আর পরবর্তীতে আপগ্রেডিংয়ের যে বিষয়টা থাকবে সেটা থাকবে না। তো 50K এর মধ্যে ফিক্স একটা বাজেট হয়ে যাবে তখন। তো 46 এর যাদের বাজেট রয়েছে 45 থেকে 46 এর মধ্যে তারা কিন্তু অবশ্যই এই পিসিটা পারচেজ করতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।